বন্ধুরা নমস্কার সবাইকে। আমি নতুন আর একটা পর্ব নিয়ে এলাম। আপনারা তো কলার পিঠে বা কলার বড়া চালের গুঁড়ো দিয়ে খান, আটা দিয়ে খান, ময়দা দিয়ে খান, আর আমি করব কিন্তু সুজি দিয়ে, তাই না? আমি সুজি দিয়ে আজকে করব। চালের গুঁড়ো, আটা, ময়দা কোনো কিছুই লাগবে না, ঘরে সুজি থাকলে আর যদি কলা থাকে আপনার নো টেনশন, কেউ আসলেও ঝটপট করে দেবেন। তা মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সুস্বাগতম। তো দেখুন, আমি 1 কাপ মতন, এক বাটি বলি, 1 বাটি মতন সুজি ঢেলে নিলাম। 1 বাটি সুজি ঢেলে নিলাম। সুজি ঢেলে নেওয়ার পরে আমার সুজিটা একটুখানি ভিজিয়ে রাখতে হবে। আমি আর একটুখানি সুজি নিতে পারি, আরও সামান্য একটু নিয়ে আমি এই সুজিটা নিয়ে নিলাম। সুজিটা নেওয়ার পরে আমি একটুখানি লবণ দেবো, কারণ আমি প্রত্যেকটা পিঠে মিষ্টি জিনিসে আমি একটু লবণের ব্যবহার করি, আর তো সঙ্গে যদি থাকে কলা। আমি লবণ দেওয়ার পরে আমি একটু খাই সোডা দিব, কিন্তু আমি পরে দিব। আমি এই সুজিটাকে একটুখানি সময়ের জন্য ভিজিয়ে রাখবো, তাই একটু আমি লিকুইড দুধ নিয়েছি, এটা গরুর দুধ, বেশি দেবো না। কোনো মতে ভেজে এর সঙ্গে তো কলা দেবো, তো কলা দিলে পরে অনেকটা ভিজে যাবে। তাই আমার ঘরে আটা ময়দা কিছু নাই বন্ধুরা। এদিক তো আমার কলাগুলো পচে যাচ্ছে, আমি এখন কি করব বলুন? তখন সিদ্ধান্ত নিলাম যে আমি সুজি দিয়ে আমি এই বড়াটা বলেন আর পিঠেটা বলেন করবো, কিন্তু এটা কেকের মতন হবে একদম খেতে। আর একদিন সুজি দিয়ে এই যে কলা দিয়ে যে কেকটা বিনা ডিম, বিনা বেকিং পাউডার, সোডায় আপনাদের আমি দেখাবো। তো যত সময় আমার সুজিটা ভিজছে তত সময় আমি কি করব, সুজিটা এদিকে আমার ভিজে, তত সময় আমি কি করি, তত সময় আমার কলাগুলো আমি ছাড়িয়ে নিতে পারি। এই দেখুন, এগুলো কিন্তু এগুলো কেউ বলে, কোনো অঞ্চলে বলে এটাকে মদনা কলা, কোনো অঞ্চলে বলে এটাকে জিন কলা। কলার শুনি নাকি এইভাবে নিয়েছি। এই দেখুন, কলাটা একবার এইভাবে পেস্ট করে নিয়েছি, এটা হাত দিয়েই করেছি আমি। আমার সুজিটা এত সময় মনে হয় ভিজে গিয়েছে। আমি এতে খানিকটা চিনি দেবো আর খানিকটা পাটালি গুড় গ্রেট করে দেবো। আর কলা আছে তো, মাত্রা ছাড়া চিনি গুড় লাগবে না, হ্যাঁ, কেননা এই কলাতে আবার মিষ্টি বেশি হয়। তো আমি কিছুটা, এই দেখেন, কিছুটা আমি গুড় এই যে গ্রেটারে একটু গ্রেট করে আমি দিয়ে দেবো। এটা কিন্তু পাটালি গুড়, একটুখানি ঘ্রাণ ভালো হবে, টেস্টও ভালো হবে। তো এইভাবে আমি ফ্রিজে গুড় রেখে দিই। বাইরে রাখলে তো আজকাল বোঝেন সবই তো আজকাল ভেজালের রাজত্ব। বাইরে গুড় রাখলে ধরে গুড় খাতা ধরে ওঠে, ফাঙ্গাস যেটাকে বলে। তাই বাইরে আমি গুড় রাখি না। আমি গুড় যেটা আমি কিনি একটু পরিচিত লোকের কাছ থেকে আমার কিনে নিয়ে আমি ফ্রিজে সারা বছর রেখে দিই। তাই এইভাবে আমি গ্রেটারে একটুখানি গুড় দিয়ে দিলাম, আর এবার আমি এই পুরো কলাটা এর সঙ্গে মিশিয়ে দেবো। অনেকেই তো চালের গুঁড়ো না হলে চিন্তা করেন কি দিয়ে পিঠে খাবো, কি দিয়ে। মাখার পরে দেখেন আমি কি দেব, আমি সামান্য, বেশি দেব না। এই দেখেন আমি সামান্য এতটুকু, এই যে খাই সোডা যেটাকে বলে, হ্যাঁ, এই যে খাই সোডা, যেটা বেকিং, এটা কিন্তু পাউডার না, বেকিং সোডা, আমি এতটুকু দিয়ে দেবো, বেশি কিন্তু আমি দেবো না। বেশি দিলে সম্পূর্ণ বড়াগুলো ভাজা হয়ে গেল। এই যে সম্পূর্ণ বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। তা আপনাদের বলি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটা, ফেসবুক থেকে ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন।
আর আপনারা এই ধরনের রেসিপি কী ধরনের চান আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবে কোনো চিন্তা না করে যখন যেটা হাতে আসে আমরা সেটা নিয়েই খুশি থাকবো, সন্তুষ্ট থাকবো। সবার জন্য শুভকামনা করব, মনুষ্যত্বের বিজয় হোক এটাই কামনা করব। শুভকামনা রইল সবার জন্য।